আচ্ছা দর্শক, তৃণমূল দলটাকে এইভাবে হেনস্থা হতে হচ্ছে কেন ভাবতে পারেন? যাকে যেখানেই অ্যাটাক করছে সেখানেই দেখছি মানে কাঁচা ডিম নিয়ে অ্যাটাক করছে। এর মানেটা কি? সবাই কি পরিকল্পিতভাবেই কিন্তু এটা করছে না কি ব্যাপারটা বুঝলাম না যেন। যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এইভাবে যেখানে অফিসে হোক, মাঠে হোক, ঘাটে হোক, জেলে হোক, জেলের বাইরে হোক, জেলের ভেতরেই হোক, সব জায়গাতেই দেখছি। কিন্তু আমি কয়েকজনের নামটা আপনাদেরকে বলে রাখছি, যেমন কালনার দেবপ্রসাদ বাগ, প্রাক্তন বিধায়ক, চন্দন ভট্টাচার্য, জয়প্রকাশ মজুমদার, এদেরকে যেভাবে মারছে আর যেভাবে মুখে স্লোগান দিচ্ছে চোর চোর, এটা তো একটা লজ্জার বিষয়, তাই না? এইভাবে যে তৃণমূল দলটার যে মানে ধস নামবে বা পতন ঘটবে, এটা কিন্তু মোটেই ভাবা যায়নি। এটার পেছনে কারণ হয়তো কী আছে দর্শক, আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। আপনাদের এই কমেন্টের অপেক্ষায় থাকলাম, কারণ এইরকমভাবে একটা দল দেখছেন সামনে কিভাবে ডিম ছুঁড়ে মারছে এবং চোর চোর স্লোগান দিচ্ছে, এটা ভাবতেও অবাক লাগে। এর আগে তো কোনো দিন দেখিনি আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো রাজ্যে কোনো জেলায় এই রকম ধরনের কাঁচা ডিম ছুঁড়ে মারবে নেতারাকে এবং প্রাক্তন বিধায়ককে বা কাউন্সিলরকে বা প্রাক্তন প্রধানকে। আমরা সেই অনেক জায়গা থেকেই আমরা যেগুলো খবর কালেক্ট করি আর কি, সেখানে কোনো দিনও দেখতে পাইনি যে এইভাবে কাঁচা ডিম ছুঁড়ে কোনো মানুষকে মারা হবে। এর পেছনে কারণটা কি? কাঁচা ডিম বা কেন? এটা অবশ্যই দেখেন, একজন নেতাকে গলায় দড়ি দিয়ে হাত ধরে কোমর ধরে নিয়ে চলে আসছে একজন নেতাকে। এরা সবাই কিন্তু তৃণমূলের নেতা এবং বিগত দিনে এদের দাপট চলছিল পশ্চিমবাংলায়। আমি স্পষ্ট করে একটা জিনিস বলেছিলাম বিগত দিনে, বহুদিন আগে একটা ভিডিওতে, যে মানুষ বিশেষ করে তিনটে কারণে কিন্তু মানুষের পতন ঘটে। এক হিংসা, এক মিথ্যাবাদী, আর একটা হচ্ছে এবং অহংকার। এই অহংকারটা এই পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার যে ভাইপো অভিষেক ব্যানার্জি, ওনার যে ল্যাঙ্গুয়েজ, যেখানে র উচ্চারণ করতে হবে সেখানে কিন্তু ডাবিনডড়া উচ্চারণ করেন। শোনেন তো, ডাবিনডড়া উচ্চারণ করেন, এটা কিন্তু একমাত্র অহংকারের প্রতীক। যদি বলেন এটা দক্ষিণ কলকাতার ভাষা বা দক্ষিণ পশ্চিমবাংলার ভাষা, সেটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না। এর আগে অনেক নেতারই ভাষণ শুনেছি, সে বাংলায় কথা বলেছে, হিন্দিতে কথা বলেছে, কিন্তু রয়ের জায়গায় কিন্তু র উচ্চারণ করেনি। এটা অহংকারের একমাত্র বৈশিষ্ট্য এবং অহংকারের এটা বহিঃপ্রকাশ ঘটেছে, যেটা অভিষেক ব্যানার্জির পক্ষে বা অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে। অভিষেক ব্যানার্জি যখন কথা বলে না, তখন মনে হয় যে উনি শুধু মিনিস্টার নন, উনি সারা বিশ্বের মালিক, মনে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, এরকমই মাঝে মধ্যে মনে হয়। তো যাই হোক, তিনটে কথা আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি: হিংসা, অহংকার এবং মিথ্যাচার। এই তিনটাতে কিন্তু মানুষের জীবন, মানুষের পতন ঘটায়। এটাই ছিল আজকের, আপনাদেরকে জানিয়ে রাখি। আমি পরপর দুইবার করে বললাম, হিংসা, অহংকার এবং মিথ্যাচারের কারণেই কিন্তু মানুষের একমাত্র পতন ঘটে। আপনারা যারা দেখছেন এই ভিডিওটা, আজকে যারা ক্ষমতায় আছেন তাদের জন্য বলি যে আপনারা বিগত দিনে যারা করেছে নেতারা, তাদের দিকে লক্ষ্য না রেখে, তাদের বদলা না নিয়ে এই পশ্চিমবাংলাটাকে বদল করেন, সেটা হয়তো আগামী দিনে আপনাদের জন্য লং একটা পরিস্থিতি হয়ে দাঁড়াতে পারে এবং দীর্ঘদিন ধরে আপনারা হয়তো ক্ষমতায় থাকতে পারেন। এই আশাটুকুই আপনাদের কাছে রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই যে যেখান থেকে দেখছেন, ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক ফলো অবশ্যই করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও এই পর্যন্ত।